নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি। তো দেখো, আজকে আমাদের হোটেলের সামনে দিয়ে যে হোটেল বাউল, যেটা একদম মেন রোডের উপরে, সেখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। গতদিন তোমাদের ভিডিওতে আমি আমার গ্যাংটকের প্রথম দিনটা শেয়ার করেছিলাম, প্রথম দিনের জার্নিটা, আর আজকে সেকেন্ড দিনটা শেয়ার করব। তবে তার আগে ভাবলাম, গতদিন তো তোমাদের হোটেলটা দেখানো হয়নি, মানে হোটেলের সামনেটা, তো এই জন্য ভাবলাম হোটেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতেই পেলে একদম হোটেল বাউল, এটাই ছিল আমাদের হোটেল। আর এই যে রিসেপশন, আর এইখানে এই দাদাটা ছিল, ও খুব ভালো ছিল। দাদা না, সরি ভাই, ও খুব ভালো ছিল। তো এটা ছিল আমাদের একদম হোটেল, একদম মেন রোডের ওপরে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও ভীষণ 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 ভালো আছি। তো কালকে রাত অবধি কি বলছিলাম, এখানে ওয়েদার খারাপ। আজকে সকাল উঠেই দেখি দারুণ ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে গেছে। জানি না কতদূর যেতে পারবো, তবে ওয়েদার ক্লিয়ার, বৃষ্টি হচ্ছে না, এটা ভেবেই ভালো লাগবে। আর এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ফুল দেখতে পাচ্ছি, কিন্তু কুয়াশার জন্য ক্যামেরার ফোকাস হয়তো আসছে না, কিন্তু আমাদের রুম থেকেও কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। তোমাদের চোখে দেখা যাচ্ছে পুরোটাই, চোখেই পুরোটা দেখা যাচ্ছে। আর জানি না ক্যামেরার ফোকাসে কতটা আসছে, তবে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাদের ওয়েদার ক্লিয়ার হয়েছে। অন্তপক্ষে আমরা কিছু সাইড সিন করতে পারবো। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, আমরা হয়তো 7টা থেকে 7:30টার মধ্যে বেরাবো। বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, প্রথম দিন এসে যখন জানতে পেরেছিলাম যে গ্যাংটকের অবস্থা, মানে গ্যাংটক নয়, সিকিমের অবস্থা একদমই ভালো নয়, বরফে চারি জায়গা ঢেকে গেছে আর কোথাও যেতে দিচ্ছে না, তখন না মনটা খুব খারাপ লাগছিল। আসল কথা, পুরো 1 বছরের অপেক্ষা ছিল যে বরফ দেখব, এদিকে আবার বরফেই মানে জন্য যাওয়া যাচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার না বলো? তখন সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, ওই কথাটা পরে বলছি। তার আগে দেখো জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা, হোটেল থেকে এত সুন্দর যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছিল না, সকালবেলা উঠে এত সুন্দর সকাল আমি কল্পনাতেও ভাবিনি। হোটেলটা সত্যি খুব ভালো ছিল। আর হোটেলদের এটা ছাদ থেকে ছিল এই ভিউটা। আমাদের সঙ্গে বাকি যারা ছিল তাদের রুম, মানে ছাদের রুমের সঙ্গেই ছাদ অ্যাটাচ ছিল, তো তারা বলছিল যে জলদি ছাদে আসো আর দেখো যে কী সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যদিও আমাদের রুম থেকে দেখা যাচ্ছিল, কিন্তু ছাদে এসে দেখার একটা আলাদাই মজা। তো এত সুন্দর ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউটা, সকালেই মনটা মানে একদম ফ্রেশ হয়ে গেছিলো। যাই হোক, এখন দেখো আমি একদম রেডি হয়ে গেছি। চলো যেতে যেতে যেটা বলছিলাম সেটা বলি। তো সেটাই, গতদিন এসে যখন আমরা হোটেলের রিসেপশনে জানতে পারলাম অবস্থা একদম ভালো না, তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে 1টা বছরের অপেক্ষা করে আমরা আবার এসেছি। কারণ আমাদের মধ্যবিত্ত ঘরে তো চাইলেই সব সময় আসা যায় না বলো, আমাদের কোথাও একটা আসতে গেলে টাকা পয়সা গুছিয়ে তারপর আসতে হয়। আর এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। কিছু চাইতেই যদি পেয়ে যাই, তাহলে সেটার কিন্তু আনন্দ থাকে না। তো গতবার যখন আমরা 2023-এ দার্জিলিং এসেছিলাম, তখন আমরা ঠিক করেছিলাম আমরা 2024-এ গ্যাংটক আসবো। তো বরফ দেখবো, জীবনে প্রথমবার সব জায়গায় যাব। তো একটা অন্যরকমই আনন্দ ছিল। কিন্তু হঠাৎ করে গতদিন এসে এসব শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু ভগবানের কী লীলা দেখো, আজকে সকালে আস্তে আস্তেই দেখেছো চারিদিকটা কি পরিষ্কার। আগের দিনেই তোমাদের ভিডিওতে দেখাছিলাম চারিদিকে কি বৃষ্টি, কি অবস্থা। আর আজকে সকাল না হতে হতেই চারিদিকটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখন বেরাবো হলো সাইট সিনের উদ্দেশ্যে, তোমাদের তো বললাম। আর দেখো কি সুন্দর পায়রা উড়ে যাচ্ছে, চারিদিকটা যে কী ভালো লাগছিলো। মেল রোডটা কিন্তু খুব সুন্দর, গ্যাংটকের এমজি মার্কেট মেল রোডটা খুব সুন্দর। তবে যদি বলো যে গ্যাংটক বা দার্জিলিংয়ের মধ্যে কোন মেল রোড বেশি, আমি বলবো দার্জিলিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কিন্তু গ্যাংটকটা সাজানোর দিক থেকে খুব সুন্দর। দার্জিলিং বেশি কেন ভালো লেগেছে সেটা নয় অন্য ভিডিওতে বলবো। তো যাই হোক, দেখো এই যে আমাদের সকাল, আর আমরা দেখো দুজনে মিলে সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। মানে মর্নিং ওয়াক না, আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের গাড়ি চলে আসবে, তো হোটেল থেকে বললো তোমরা কি কিছু খাওয়া দাওয়া করে নাও। তো এই যে এখন যাচ্ছি আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে। চলো খাওয়া দাওয়া করে আবার কথা হবে। তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, একটু পরে আমরা সব সাইড সিনে বেরাবো। তবে বাকি যারা ছিল তারা সব নর্থ সিকিম যাচ্ছে, আমরা যাচ্ছি না, কারণ ওখানে ওয়েদার একদমই ভালো নয়। আমাদের হোটেল থেকে বারণ দিল, তো ভাবলাম অত রিস্ক নিয়ে গিয়ে কোনো দরকার নেই। তো আমরা আজকে গ্যাংটকটা ঘুরবো, কালকে যদি ভালো থাকে তো ওয়েস্টটা ঘুরবো, আর নয় আমরা দার্জিলিং চলে যাবো। ঘুরতে এসেছি, এটাই হলো একটা অন্যরকম মজা। যাবো না যাবো এরকম কোনো ব্যাপার নেই। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর আমরা আপাতত 3 জন আছি 5 জনের থেকে। তো ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
ব্রেকফাস্টে ভিডিওটাও করেছিলাম জানো তো, কিন্তু এখন আর ভিডিওটা কোনোভাবে পাচ্ছি না, তো মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এরকম ব্রেকফাস্ট করে ফেরার পথে আমি বললাম আমি একটু ওদের মধ্যে দিয়ে দৌড়াবো, তাই তোমার দাদা ভিডিও করে দিয়েছিল। আর এদিকে দেখো আমাদের গাড়ি কিন্তু এসে একদম হাজির, আর এই যে হলো আমাদের হোটেলে এই যে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য, আমাদের গাড়ি চলেও এসছে। তো চলো দেখা যাক আমরা কি কি স্পট দেখবো, যেগুলোই দেখবো সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো আমাদের প্রথম স্পট ছিল কিন্তু রোপওয়ে, যেটা আমাদের মানে গাড়িতে উঠেই 10-15 মিনিট মতো লেগেছিলো ওখানে আসতে। তো এই দেখো আমরা চলে এসেছি, আর টিকিট কাটা হয়েও গেছে, আর এই যে এখন আমরা রোপওয়েতে করেই যাচ্ছি। এত উঁচু থেকে রোপওয়ে কিন্তু আমি এই প্রথমবার চললাম, মানে এর একটা এক্সপিরিয়েন্সই আলাদা। আমি এর আগে রোপওয়ে চড়েছি, কিন্তু এই যে নর্মাল যে পার্কগুলো হয় না, যেমন সায়েন্স সিটিতে, তারপর আমাদের কলকাতায় এরকম 2-3টে পার্কে গিয়ে আমি রোপওয়ে চড়েছি, কিন্তু এর এত উঁচু থেকে রোপওয়ে আবার পাহাড়ের ওপর থেকে আমার জীবনে কিন্তু এই প্রথমবার। এই অভিজ্ঞতাটা কিন্তু খুব সুন্দর ছিল। উঁচু থেকে যে নিচকে এত সুন্দর দেখতে লাগে, তা যদি রোপওয়েতে না উঠতাম তাহলে কিন্তু মিস করতাম। তো যাই হোক, দেখো কি দারুণ লাগছে না উপরের থেকে দৃশ্যটা, খুব সুন্দর লাগছিল। আমি তো জাস্ট তাকিয়েছিলাম, প্রায় আমরা হয়তো 7-8 মিনিট মতো রোপওয়েতে ছিলাম, যেতে 5-6 মিনিট, আসতে আরও 5-6 মিনিট এরকম। কি ততক্ষণে আমি একভাবে প্রকৃতির দৃশ্যটা অনুভব করছিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো উপর থেকে, জাস্ট দেখো ভিউটা কি দারুণ লাগছিলো। আর ওয়েদারটা যে এত পরিষ্কার হবে মানে আমি কল্পনাও করতে পারিনি। যেখানে গতদিন রাতে এত বৃষ্টি হয়েছে যে এসে আমরা বেরাতে পর্যন্ত পারছিলাম না, সেখানে আজকে সকালে দেখো কি অদ্ভুত ওয়েদার না বলো। ভগবান চাইলে সব করতে পারে। দেখো কালকে ওই ওয়েদার আর আজকে এই অবস্থা। আজকে কালকে রাত্রিবেলা মনটা এত খারাপ লাগছিলো, আর সকালে উঠে যখন এত ফ্রেশ ওয়েদার দেখেছি মনটা তো আনন্দে ভরে গেল। এই জন্য এই কথাটা আমি ভিডিওর মধ্যে বারবার বলছিলাম। তো সত্যি যদি ওয়েদারটা ভালো না হতো, তো আজকে তো আমরা ঠিকই করেছিলাম যে সকালে আমরা দার্জিলিং বেরিয়ে যাব, কিন্তু যেহেতু ওয়েদার ভালো, তো ভাবলাম আজকে সাইট সিনগুলো করি। আর যেহেতু ওয়েদার ভালো হয়েছে, এই জন্য আমাদের হোটেলে যিনি ম্যানেজার উনি বললেন যে সরি ম্যানেজার ভুল বলছি, উনি মালিকই, উনি বললেন যে ওয়েদার যেহেতু ভালো, তো কালকে আমরা ওয়েস্ট সিকিম যাওয়ার মানে এটা পেতে পারি। আর বাকি আমাদের সঙ্গে যারা ছিল তারা সবাই নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, কারণ নর্থ সিকিম গেলে ওখানে 2 দিন থাকতে হবে। কিন্তু যেহেতু তোমাদের ভিডিওর প্রথমেই বলেছে আমাদের একটু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যার জন্য আমাদের ফিরে আসতে হবে। তো আমরা নর্থ সিকিম গিয়ে 2 দিন থাকা সম্ভব নয় আমাদের পক্ষে। আমরা এখানেই 2 দিন থাকবো, 3 দিন থাকবো বলে ঠিক করেছি। তো ভাবলাম যে যদি ওয়েদার ভালো হয় তো কালকে সকালে আমরা ইস্টে বেরিয়ে যাবো, আর না হলে আজকে পুরো সাইট সিনটা ঘুরে কালকে আমরা দার্জিলিং চলে যাবো, কারণ দার্জিলিংও হলো অপরূপ সুন্দর। আমার তো খুবই ভালো লাগে দার্জিলিং, আর তাই ভাবলাম যে তাহলে ওখানে ওই পথেই চলে যাবো, ওখানে সাইট সিনগুলো করবো। আর ওখানে মেন কথা হলো দার্জিলিংয়ে ম্যাল রোডেই সারাদিন বসে বসে সময় কেটে যায়। তো এটাই প্ল্যানিং ছিল, কিন্তু দেখা যাক যে কি হয়। তো দেখো জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা, বা মানে এই ভিডিওটা আমি ভেবেছিলাম একটু কিছুটা এডিট করে আমি কেটে কুটে দেবো, কিন্তু না, কাটতে ইচ্ছা হলো না, এত সুন্দর লাগছে এই প্রাকৃতিকের এই ভিউটা। তো ভাবলাম যে না, যতটুকু তুলেছি দিই, তারপরেও অনেকটা স্কিপ করে দিয়েছি। তো যাই হোক, আমাদের প্রায় দেখো আমি কিভাবে তাকিয়ে দেখছিলাম, চোখ আমার সরাতেই কিন্তু ইচ্ছে করছিল না। তোমাদের দাদা আমাকে ডাকছিল, তারপরে আমি চোখ সরিয়েছি, নাহলে আমি একভাবে দেখছিলাম। আর আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মাথা ফাথা ঘোরাবে, শরীর টরীর খারাপ লাগবে, এরকম কিচ্ছু না, জাস্ট কিচ্ছু বোঝা যায় না। তো এইটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল। এখন এরপর পরে আমরা বেশ অনেকগুলো স্পট আজকে ঘুরবো, সারা দিন ধরে ঘুরবো। আর আমাদের যে গাড়ির দাদাটা ছিল সেও খুব ভালো, খুব মিশুকে। তো তার সঙ্গে আর কি বলতো, গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় না, তো মিশুকে না হয় ঠিক ভালো লাগে না, কারণ যার সঙ্গে সারাটা দিন কাটাবো, যেখানে আমরা যাচ্ছি সেই তো আমাদের সব ডিটেলস বলবে, সেই জায়গা সম্পর্কে জানাবে। তো সে যদি মিশুকে না হয় তো একদমই ভালো লাগে না। কথা বলতে বলতে একদম কিন্তু দেখো আমরা কিন্তু আবার চলে এসেছি রোপওয়ে পার করে, এবার আমরা নেমে যাব। তো আর এই দেখো একদম চলে এসেছি পুরো রোপওয়েটা যেকে ঘুরে, মানে পুরো প্রথমে সোজা গিয়ে তারপর ঘুরে আমরা চলে এসেছি। তো চলো এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার নেক্সট স্পটে যাব। নেক্সট স্পটে যেতে যেতে আবার কথা হচ্ছে। তো এদিকে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, আর আমার না গাড়িতে উঠলেই মানে চোখটা ঝিনঝিন করছে, ঘুম পাচ্ছে। যদিও ঘুম হয় না, চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু ঘুম হয় না। তো চলো নেক্সট স্পটে যাওয়া যাক। তো এই দেখো আমরা নেক্সট স্পটে চলে এসেছি। এটা একটা জলপ্রপাত, আমার ঠিক মনে নেই এটা
কি নামটা ঠিক এক্স্যাক্টলি আমার নামটা মনে নেই, মনে পড়ছে না। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন তোমাদের দাদাও আমার পাশে নেই, ও থাকলে আমি নামটা শুনে বলতাম। তো যাই হোক, এই যে আমাদের গাড়ি মানে আমরা নেমে পড়েছি গাড়ি থেকে, আর আমাদের গাড়ি এখন পার্কিংয়ের জন্য যাবে। তো দেখো এই পার্কিংয়ে গাড়ি চলে গেছে, আর আমরা এই যে এখন ভেতরে ঢুকছি। আমাদের 1 ঘন্টা মতো ড্রাইভার দাদা সময় দিয়েছিল, বলেছিল 1 ঘন্টার মধ্যে মানে অনেক ঘুরে চলে আসতে। তো চলো যাওয়া যাক, আমাদের সাথে সাথে তোমরাও দেখো। খুব সুন্দর ছিল স্পটটা, চারিদিকটা খুব সুন্দর। স্পটটা আমার অনেকটা কেমন লেগেছে বলো তো, স্পটটা আমার অনেকটা লেগেছে না রক গার্ডেনের মতো। আমি যখন দার্জিলিংয়ে রক গার্ডেনে গেছিলাম ঠিক মানে এই রক গার্ডেনটা এরকম ছিল, মানে এরকম খাড়া, এরকম মানে ঝর্ণা ফর্ণা এরকম, মানে পুরো একদম অনেকটা মনে হচ্ছিলো রক গার্ডেনের মতো। খুব সুন্দর ছিল। সব থেকে বড়ো কথা এত বড় একটা জায়গা যেটা আমি পুরোপুরি দেখে শেষ করতে পারিনি। আমি তো কিছুটা গিয়ে হাঁপিয়ে গেছি, আবার কিছুটা যাচ্ছি এরকম। তো যাই হোক, দেখো অনেকটা বড় পাথরগুলো দেখেছো কেমন লাগছে না, উঁচু থেকে নিচে পর্যন্ত তাকালেই বেশ মাথা ঘোরায়। তো অনেকে তো প্রায় নামার চেষ্টা করছিলো, নেমে নেমে ফটো তুলছিল, কিন্তু সত্যি বলতে আমার সাহসটা একটু কম। তো আমি নিজেও নামিনি, তোমাদের দাদা আর বন্ধু কাউকে মানে নামতে আমি বারণ দিয়েছিলাম, কারণ আমার খুব ভয় লাগে। যেহেতু এইসব জায়গায় দেখো চড়া তো আমাদের অভ্যেস নেই না, কখন কি হয় কোথায় কি সেটা আমরা কি করে বুঝবো বলো, এই জন্য আমার ভয় লাগে। আর চারিদিকে যেহেতু জল জল তো মানে একটা পিছল টাইপের খুব ব্যাপার, সামান্য যদি এদিক থেকে ওই দিক হয়ে যাক একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো ঘুরতে এসে মানে এতটা রিস্ক না নেওয়াই ভালো। তো আমি বললাম যে চোখে দেখো, চোখে দেখে আনন্দ পাও, অত কাছে যাওয়ার দরকার নেই, আমরা যথেষ্ট কাছে রয়েছি। আর দেখো এত বড় গার্ডেনটা কি দারুণ মেনটেনেন্স করে, দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। অনেকটা এরিয়া জুড়ে অনেকটা বড় জায়গা, মানে 2 ঘন্টাও পুরো হেঁটে যদি ঘুরে দেখা যায় তাহলেও মনে হয় না পুরো শেষ হবে, এতটা সুন্দর আর এতটা বড় জায়গা। সেই জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেশ ভালো লাগছিলো। এই আমাদের যে দার্জিলিংয়ের রক গার্ডেনটা ছিল ওটাও অনেকটা এরকম ছিল, বেশ খানিকটা, তবে ওইটার থেকেও এটা আরও সুন্দর আরও ভালো। এই দেখো এখানে এনারা পরিষ্কার করছিলাম, প্রায় জায়গায় জায়গায় দেখলাম যে সবাই পরিষ্কার করছে, খুব সুন্দর মেনটেনেন্স। তো চলো আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে 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 ওপরের দিকে যাচ্ছি। ভিডিওটা তোমাদের দাদাই করছিল, কারণ আমি পাহাড়ে এমনিই চড়তে পারি না, আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, কষ্ট হয়। তো আমি পেছনে পেছনে ছিলাম, ওরা ভিডিও করতে করতে আগে আগে যাচ্ছিলো, এই পেছনে ছিলাম। ওই দেখো আমি আসছি, দেখেছো ওই যে আমি আসছি, আমি অনেকটা পেছনে। আগের বার না দার্জিলিং গিয়ে তোমাদের দাদা কী করেছিল, আমাকে ঠেলে ঠেলে উপরে নিয়ে গেছিলো, কারণ আমি একদম উপরে উঠতে পারি না, দেখো আমি কেমন হাঁপাচ্ছি। কিন্তু এবার আমি বলেছি তুমি তোমার মতো আস্তে আস্তে যাও, আমি আমি ধীরে 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 যাচ্ছি। আর কি সুন্দর দেখো ফলটা, বেশ ভালো লাগছিলো। ফলটা কী ফল আমরা ঠিক নাম জানি না, আর আশেপাশে ওখানে লোকাল কাউকে দেখলামও না যে জিজ্ঞাসা করবো, বাট ফলটা খুব সুন্দর লাগছিলো। আর এইখান থেকে দেখো দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে সবাই ড্রেস পরছে, এখানে ড্রেস করে ফটো তুলছে। তো দেখেই তো আমি লাফঝাপ শুরু করে দিয়েছি যে আমিও কিন্তু ড্রেস করে ফটো তুলবো, কোনো কথা হবে না। আর এখানে অনেকে এখানে সব এগুলো করছে। তো চলো দেখো ফাঁকা আছে, তিনজন একটা ফটো করে। এদিকে দেখো আমি ড্রেস পরতে চলে এসেছি, তোমাদের দাদাদের ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ড্রেস পরতে চলে এসেছি। তবে এখানে ড্রেসগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু আমার ভিউটা খুব একটা ভালো লাগেনি। দার্জিলিংয়ে যখন গিয়ে আমরা ড্রেস পরে ফটো তুলেছিলাম না, পুরো চা বাগান ছিল, চা বাগানের মতো অনেক অনেক ভিডিও করতে পেরেছিলাম, অনেক ফটো তুলতে পেরেছিলাম, কিন্তু এখানে না একদম নেটওয়ার্ক পাইনি। আর ওখানে বেশি দূরে যাওয়াও যাচ্ছে না, জলের মধ্যে যাওয়া বারণ, আর জলের মধ্যে যাওয়াও রিস্ক, এই জন্য না খুব বেশি একটা ফটো তুলতে পারি না। ওই দেখো তোমাদের দাদা, কিন্তু বেশ ফটো তুলেছিলাম আমরা।
আমাদের ওয়াটারফলস দেখা কমপ্লিট হয়ে গেছে, এই নিয়ে আমাদের দুটো স্পট দেখা হলো। তো চলো এখন আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে দেখি আমাদের ড্রাইভার দাদা আমরা কোথায় নিয়ে যাবো। তো ফটো তোলার পরেই আমরা দেখো বেরিয়ে চলে এসলাম, আর বেশি উপরে যাইনি কারণ মোটামুটি তো অনেকটা একই রকম, আর আমাদের যেহেতু অনেকগুলো স্পট যেতে হবে এই জন্য। তাহলে আজকে তোমাদের সঙ্গে আমাদের প্রথম দুটো স্পট শেয়ার করলাম, কারণ বাদবাকিটা শেয়ার করলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই ভাবলাম আজকে আপাতত দুটোই শেয়ার করি। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা বাই বাই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এভাবেই পাশে থেকো। তো আজ আসি, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।